আমরা এখন পড়ব ক্লাস 12-এর একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটির নাম হলো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক চার্জ। তো এর মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা পড়ব সংক্ষেপে, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে এবং খুব শর্ট মেথড থাকবে, শর্ট প্রসেস থাকবে। তো আমি সংক্ষেপে সেটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টটা। তো ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক ফিল্ড তো ইলেকট্রিক ফিল্ডটা কী জিনিস সেটাই আমরা এখন পড়ব। হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? তো সবার প্রথমে আমরা কি করব, এখানে একটা পয়েন্ট চার্জ নেব, ঠিক আছে? একটা পয়েন্ট চার্জ নিলাম এখানে, এবং ঠিক একটু দূরে অ্যানাদার একটা পয়েন্ট চার্জ নিলাম, এখানে আরেকটা অ্যানাদার একটা পয়েন্ট চার্জ নিলাম। যখনই এখানে অ্যানাদার একটা পয়েন্ট চার্জ নেব, তখন এখানে একটা ফোর্স তৈরি হবে, এখানে একটা ফোর্স তৈরি হবে। এই যে এখানে একটা কি তৈরি হবে, ফোর্স তৈরি হবে। যে ফোর্সটাকে আমরা কি বলবো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি তৈরি হবে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হবে, ঠিক আছে? এই চার্জের উপর একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হবে, ঠিক আছে? এখানে যে একটা ফোর্স তৈরি হলো, তাহলে একটা পজিটিভ চার্জ নিলাম এবং তার থেকে একটা অ্যানাদার একটা চার্জ নিলাম। এই অ্যানাদার চার্জটাকে বলা হয় কি, টেস্ট চার্জ। এটাকে কি বলে, টেস্ট চার্জ বলা হয়। এই চার্জটার উপর টেস্ট করা হয়, সেই জন্য এটাকে টেস্ট চার্জ হিসাবে ধরা হয়। তাহলে এই টেস্ট চার্জ যখনই নেব, সঙ্গে সঙ্গে এখানে একটা ফোর্স তৈরি হবে। যে ফোর্সটাকে আমরা কি বলবো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যে ফোর্সটাকে কি বলবো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যখনই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হবে, তখনই কি হবে, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যখনই তৈরি হবে, এর ফলে কি হবে, ঠিক এখানে একটা কি তৈরি হবে, একটা ফিল্ড তৈরি হবে। একটা ফিল্ড এখানে কি তৈরি হবে, একটা, এই যে এখানে কি তৈরি হবে, একটা ফিল্ড তৈরি হবে। এখানে একটা ফিল্ড তৈরি হবে। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ফলে ঠিক এখানটায় একটা ফিল্ডের তৈরি হবে। এখানে একটা ফিল্ড তৈরি হবে, এই ফিল্ড তৈরি হবে। এইটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। এটাকে কি বলি, এটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। এটাকে তাহলে কি বললাম, প্রথমে একটা চার্জ নিলাম, অ্যানাদার একটা চার্জ নিলাম। এই অ্যানাদার চার্জটা কি বলা হয়, টেস্ট চার্জ। এই যখনই অ্যানাদার চার্জটা নেব, সঙ্গে সঙ্গে একটা ফোর্স তৈরি হবে, এবং এই ফোর্স যখনই তৈরি হবে, তখন এই ফোর্সটাকে কি বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যখনই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তৈরি হবে, সঙ্গে সঙ্গে এই চার্জের উপর এখানে একটা ফিল্ড তৈরি হবে। এই যে এখানে একটা ফিল্ড তৈরি হবে, যেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা কি বলি, ইলেকট্রিক ফিল্ড। এবার আমরা কোনো একটা চার্জকে প্রথমে আমরা কোথায় রাখবো, এই ফিল্ডের বাউন্ডারিতে রাখবো। কোথায় রাখবো, এই বাউন্ডারি সারফেসে। এই যে ঠিক এখানটায় বাউন্ডারি সারফেস, এখানে একটা চার্জকে যদি আমি বাউন্ডারি সারফেসে রাখি, এটাকে কি বলে, বাউন্ডারি সারফেস। এই যে এটা সারফেস, এই যে সারফেস, বাউন্ডারি সারফেসে যদি একটা চার্জকে রাখা হয়, তাহলে এই চার্জ থেকে এই চার্জের ডিস্টেন্সটা অনেকটা বেশি আছে, ডিস্টেন্সটা বেশি আছে। তাহলে ডিস্টেন্স যদি বেশি হয়, তাহলে এখানে ফোর্স কি হবে, এই চার্জের উপর ফোর্স কি হবে, কম হবে, ফোর্স কমে যাবে। যদি অ্যানাদার আরেকটা চার্জকে যদি আমি এই অনেকটা ইলেকট্রিক ফিল্ডের, প্রথমে এটা ইলেকট্রিক ফিল্ডের সারফেসে রেখেছি, ডিস্টেন্স অনেকটা বেশি হয়ে গেছে, সেই জন্য এর মধ্যে ফোর্স কমে যাবে। কিন্তু যদি অ্যানাদার আরেকটা চার্জকে একটু ইলেকট্রিক ফিল্ডের ভেতরে নিয়ে চলে আসি, মানে কাছাকাছি নিয়ে চলে আসি, অনেকটা কাছাকাছি নিয়ে চলে আসি, তাহলে এখানটায় যে ফোর্স তৈরি হবে, ফোর্সটা কি হবে, এই ফোর্সটা খুব বেশি হয়ে যাবে, এই ফোর্সটা কি হবে, এই ফোর্সটা কিন্তু খুব বেশি, বেশি হবে। তাহলে এই যে দুরকম ফোর্স তৈরি হচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি, ঠিক এই কারণের জন্য আলাদা পজিশানে, যেহেতু এই বাউন্ডারি সারফেসে রেখেছি, ফোর্স কম। যেহেতু বাউন্ডারি সারফেসের ইলেকট্রিক ফিল্ডের একদম কাছাকাছি নিয়ে চলে এসেছি, তাহলে এখানে ফোর্স বেশি। তাহলে এই যে আলাদা পজিশানে, আলাদা পজিশানে ফোর্স ডিফারেন্ট হচ্ছে, ঠিক এই কারণের জন্য,
এই কারণের জন্যই আলাদা আলাদা পজিশনে আলাদা, সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে এই যে আলাদা আলাদা পজিশনে আলাদা আলাদা পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইলেকট্রিক ফিল্ডও কি হবে, আলাদা আলাদা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডও আলাদা হবে। ক্লিয়ার? আলাদা হবে। এবার আমরা দেখব কোন পজিশনে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, কি করে আমরা ডিটারমিনেশন করব। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিটারমিনেশন করার প্রসেস আমি বলছি, ঠিক ইলেকট্রিক ফিল্ড ডিটারমিনেশন করার প্রসেস বা ডেফিনিশনটা বলছি, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন, ইলেকট্রিক সম্পর্কে এবার আমরা যতটা কি করে ইলেকট্রিক ফিল্ডটা বার করব, ডেফিনেশনটা বার করি। ইলেকট্রিক ফিল্ডের definition of electric field, definition of electric field, লাস্টে কোশ্চেন করব। ইলেকট্রিক ফিল্ড, ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি হবে, a charged particle does not interact directly, কখনো ডিরেক্টলি করবে না, ইন্টারঅ্যাক্ট করবে না within another charged particle, within another charged particle, another charged particle kept at a distance, kept মানে রাখা হয়, kept at a distance, they interact through an invisible communicating medium is called electric field. एक नंबर पॉइंट। दो नंबर की इलेक्ट्रिक फील्ड के की द्वारा प्रकाश करा है, इलेक्ट्रिक फील्ड डिनोटेड बाय ई, ইলেকট্রিক ফিল্ডকে ই দ্বারা ডিনোট করা হয়। তাহলে ই দ্বারা ডিনোট, ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা কি দ্বারা ডিনোট করব, ই দ্বারা ডিনোট করব ইলেকট্রিক ফিল্ডটাকে। এবার আমরা বার করব কোন পয়েন্টে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি 3 নম্বর পয়েন্ট নাম্বার 3, ইলেকট্রিক ফিল্ড সবসময় ডাইরেকশন নির্দেশ করে। ইলেকট্রিক ফিল্ড সবসময় ডাইরেকশন নির্দেশ করে, ডিনোট করে। ইলেকট্রিক ফিল্ড সবসময় ডাইরেকশন নির্দেশ করে। ডাইরেকশন মানে কি, ঠিক এরকম ডাইরেকশন নির্দেশ করবে। 4 নম্বর কি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সবসময় কি হবে, আউটার সাইডে হবে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন অলওয়েজ কোন দিকে হবে, আউটার সাইড। লিখে লিখলাম আউটার সাইড। এবার আমরা কি করে ডিটারমিনেশন করব কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা, কোন পয়েন্টে কেমন জায়গায় কতটা, কখন বেশি হবে ইলেকট্রিক ফিল্ড, কখন কম হবে। তাহলে আমরা লিখছি ইলেকট্রিক ফিল্ডটা কি করে মানে ডিটারমিনেশন করব। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিটারমিনেশন করব কি করে, কোন পয়েন্টে বেশি কোন পয়েন্টে কম। খুব ইম্পর্টেন্ট এটা কনসেপ্ট এবং ভেরি ইজি ইলেকট্রিক ফিল্ড বার করা। কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি, কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কম, সেটা বার করব। তাহলে ইলেকট্রিক ফিল্ড বেশি কখন হবে, আমি সংক্ষেপে লিখলাম ইলেকট্রিক ফিল্ড ই দ্বারা প্রকাশ করলাম। ইলেকট্রিক ফিল্ড
কখন বেশি হবে, কখন বেশি হবে, ইলেকট্রিক ফিল্ড কখন কম, আর ইলেকট্রিক ফিল্ড কখন সমান। তিনটে জিনিস আমাকে বার করতে হবে, কোশ্চেন দিয়ে করব। ইলেকট্রিক ফিল্ড কখন বেশি হবে, কখন কম হবে এবং কখন সমান হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডটা। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমার বেশি হবে কোন পয়েন্টে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বেশি হবে যে পয়েন্ট দুটি লাইনের মধ্যে, যে যে পয়েন্ট দুটি লাইনের মধ্যে, দুটি লাইন মানে ইলেকট্রিক লাইন, পয়েন্ট দুটি লাইনের মধ্যে গ্যাপ মানে ডিফারেন্সটা বেশি হয়, গ্যাপ বেশি হবে। আমি উদাহরণ দেব, গ্যাপ কি হবে, গ্যাপটা কম হবে, গ্যাপ কম হবে, ঠিক আছে, গ্যাপ কম হবে। অথবা চার্জের কাছাকাছি যেটি থাকবে, চার্জের কাছাকাছি, সে পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক, অর চার্জের কাছাকাছি থাকলে, চার্জ আমি এক্সাম্পল দিলে হয়ে যাবে, চার্জ এর কাছাকাছি যে পয়েন্টটি থাকবে, কাছাকাছি 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 যে পয়েন্টটি থাকবে, যে পয়েন্টটি থাকবে সেটির ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। সেটির ইলেকট্রিক ফিল্ড সংক্ষেপ লিখলামই, সেটির ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, এটা বেশি হবে, ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। ক্লিয়ার? ঠিক একটা এক্সাম্পল দিই, গ্যাপটা যেখানটায় কম হবে, এটা মনে রাখতে হবে, গ্যাপ কম, যেখানে গ্যাপ কম, দুটি লাইনের মধ্যে গ্যাপটা কম হবে, গ্যাপটা কম, এটাকে কিন্তু মনে রাখতে হবে। গ্যাপটা যেখানে কম হবে সেটির কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা সবসময় আমাদের কি হবে, সেটির ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু সব থেকে বেশি হবে। তাহলে একটা এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা কেমন, সাপোজ ইলেকট্রিক ফিল্ডের সবসময় আউটার সাইডের ডাইরেকশন, অলওয়েজ আউটার সাইডের ডাইরেকশন, এই যে এগুলো ইলেকট্রিক লাইন, সব আউটার সাইডের ডাইরেকশনগুলো কি হবে, সব বাইরের দিকে, সব বাইরের দিকে, সব বাইরের দিকে ডাইরেকশন, সব বাইরের দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সমস্ত কিছু বাইরের দিকে। তাহলে আমি মনে করলাম ঠিক এই পয়েন্টে, এখানে একটা এ আছে পয়েন্ট, ঠিক এখানে একটা বি আছে পয়েন্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তো এইদিকে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমার কথা হচ্ছে কোথায় ইলেকট্রিক ফিল্ডটা বেশি হবে, এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি নাকি বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি। কোশ্চেনটা কি, এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি নাকি বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি। তাহলে দেখতে হবে কি, আমার গ্যাপটা দেখতে হবে। তাহলে এখান থেকে এই যে লাইনের মধ্যে গ্যাপ কতটা, এতে এতটা গ্যাপ, বি এর মধ্যে গ্যাপ কতটা, এতটা গ্যাপ, তাহলে এখানে মোর গ্যাপ, বি পয়েন্টে মোর গ্যাপ, এ পয়েন্টে লো গ্যাপ, তাহলে গ্যাপ যেখানে কম হবে ঠিক সেই পয়েন্টেই ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, ম্যাক্সিমাম। লো গ্যাপ মোর ইলেকট্রিক ফিল্ড, কি বললাম, যেখানে গ্যাপ কম। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অর্ডার কি হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড অর্ডার কি হবে, এখানে কোথায় বেশি হবে, এখানে যেখানে গ্যাপ কম, এই যে গ্যাপ ডিস্টেন্স, এই যে গ্যাপ এতটা অল্প একটু, কিন্তু এখানে গ্যাপটা বেশি, তাহলে যেখানে গ্যাপ কম সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। তাহলে আমি লিখতে পারি ইএ গ্রেটার দেন ইবি। কনসেপ্ট ক্লিয়ার পুরো? নেক্সট আর একটা এক্সাম্পল দিই, সাপোজ এরকম একটা কোশ্চেন দিল, সাপোজ নেক্সট এক্সাম্পল একটা দিই, এই যে আরেকটা দেখা যাচ্ছে এরকম আছে। তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডের এই যে ডাইরেকশন, এটা হচ্ছে ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, আর এখানে একটা পয়েন্ট আছে, আর ঠিক একইভাবে এখানে একটা পয়েন্ট আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এই যে ডাইরেকশানে অ্যারো যেদিকে, দিস ইজ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট একটা, বি পয়েন্ট একটা, শুধু গ্যাপটা দেখবো। তাহলে এখানে গ্যাপ যতটা, এটা যদি এদিকে আরও টানি, তাহলে বি এর মধ্যে কি গ্যাপ অনেকটা বেশি, মোর শুধু গ্যাপ দেখবো, মোর গ্যাপ, এটা কি, এটা হচ্ছে মোর গ্যাপ। আর এটা লো গ্যাপ, এই যে একটুখানি লো গ্যাপ, এ পয়েন্টে লো গ্যাপ, তাহলে যেখানে গ্যাপটা কম সেখানে মোর ইলেকট্রিক ফিল্ড। তাহলে বলতে পারি ইলেকট্রিক ফিল্ড
ইলেকট্রিক ইকুয়াল টু ইএ গ্রেটার দ্যান ইবি। কনসেপ্ট পুরো ক্লিয়ার। এখানে বি এর মধ্যে গ্যাপ বেশি, ইলেকট্রিক ফিল্ড কম, এর মধ্যে গ্যাপ কম, ইলেকট্রিক ফিল্ড বেশি। তাহলে এর উল্টোটা এই যে ইলেকট্রিক ফিল্ড কখন যখন গ্যাপটা বেশি হবে, গ্যাপ এটার উল্টো এটা, গ্যাপ বেশি হবে, 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 তখনই আমার ইলেকট্রিক ফিল্ড কমে যাবে। এই উদাহরণটা এখানে দেখা যাবে, ইলেকট্রিক ফিল্ড কমে যাবে সেখানেই। গ্যাপটা যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ড তত কমে যাবে। আর ইকুয়াল কখন হবে? গ্যাপ যখন ইকুয়াল হবে, গ্যাপ যখন ইকুয়াল সমান সমান হবে, সমান হবে, ইউনিফর্ম হবে, ইউনিফর্ম ফিল্ড সমান হবে, গ্যাপ যখন সমান হবে তখন। তাহলে একটা উদাহরণ দিই, এটার উদাহরণ দিই। তাহলে সাপোজ এরকম একটা পয়েন্ট আছে, প্রত্যেকের ইলেকট্রিক ফিল্ড কিন্তু এইদিকে ইলেকট্রিক ফিল্ড সমান, পুরো এগুলো কিন্তু সমান সমান, এই ডিস্টেন্সগুলো সমান আছে কিন্তু, ঠিক আছে, সমান আছে। এদিকে আমার এখানে একটা পয়েন্ট এ পয়েন্ট নিলাম, এখানে একটা বি পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট সি নিলাম, এখানে একটা পয়েন্ট সি নিলাম এবং এখানে একটা পয়েন্ট ডি নিলাম। ক্লিয়ার? তাহলে আমাকে দেখতে হবে শুধু গ্যাপটা, এই যে গ্যাপ, আমি ইলেকট্রিক ফিল্ড বলছি শুধু, এই যে গ্যাপটা, তাহলে এখানে গ্যাপটা কম, সেম সেম সেম, ইউনিফর্ম, এই যে ইউনিফর্ম, শুধু গ্যাপটা দেখবো, গ্যাপ এখানে সমান, এটার মধ্যেও সমান, এটার মধ্যেও সমান, তাহলে প্রতিটার মধ্যে গ্যাপ যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ইএ ইকুয়াল টু ইবি ইকুয়াল টু ইসি ইকুয়াল টু ইডি। কেন? এই যে গ্যাপটা সমান, গ্যাপটা প্রত্যেকটার মধ্যে গ্যাপটা সমান আছে, প্রতিটার মধ্যে গ্যাপ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে? সেটার ইলেকট্রিক ফিল্ড সমান সমান হয়ে যাবে। তো এটাই কনসেপ্ট, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এইটা পুরো এনসিইআরটি কনসেপ্ট বেসড, এটুকু জানলে কিন্তু মোটামুটি ইলেকট্রিক ফিল্ডের সাধারণ একটা সংক্ষেপে ধারণা দিলাম। এরপরে আমি ডিটেলসে আরও বলবো। তো খুবই ইম্পর্টেন্ট এটা।